নাই, আমার মায়ের কালা জাদু করে মাইরা লাইছে। রহমান সৃষ্টি করলা আকাশ বাতাস তামামু জাহান মাওলা তুমি দয়ার সাগর গো তোমার নামে শুরু করি গো তোমার নামে শুরু করি গো গীত রচনায় কবি জাহিদ ভাই তাহার বাড়ি শেরপুর জেলার সদর থানায় টিম্পি জেটি পরিচালনায় আমি অধম কিচ্ছা গাইয়া যাই আমি অধম কিচ্ছা গাইয়া যাই এই সমাজে মানুষ হয়ে এমন নিজের স্বার্থে অন্যের ক্ষতি করে নির্দ্বিধায় গো কালো জাদু এমন এক মন্ত্র শেষ করে দেয় জীবনের বলি শোনে এমন এক গল্প বিরুলিয়া বাগনি বাড়ি গ্রাম ছিল এক ভাই সহজ সরল আনিস মিয়া নাম সুখে আছে আনিস মিয়া গো বউজে তাহার ভারী মিষ্টি নামটি যে তার শান্তি বিবি গো আনিস মিয়ার একটাই মাত্র বোন শ্বশুর বাড়ি স্বামীর সাথে করে খারাপ আচরণ স্বামীর সাথে মিলে না তো মন ঝগড়া করে রোজি সারাক্ষণ রাগ করিয়া বাপের বাড়ি যায়
বাড়ির বাইরে এসে কল করিয়া রোজিকে হাই বাইরে আসিতে বলে গো। রোজি বলে যেতে পারবো না, শাকিল বলে কিছুই শুনবো না, ভিতরে যাবো নইলে আসো না। রোজি বলে কেন এসেছো? শাকিল বলে তোমায় ছাড়া মনটা কেমন যেন করে গো, পরাণ পাখি যেন দেহে থাকে না। রোজি বলে ধৈর্য ধরো না, শান্তি দেখলো ছিল যায় অজানা। রোজিকে হাই ডাক দিয়া বলে কি দেখিলাম এইসব আমি, হচ্ছে কি তলে তলে? স্বামীর সংসার করিতে চাও না, প্রেমিকের সাথে করছো বাহানা, এইসব কিন্তু ভালো কথা না। রোজি বলে আমারও জীবন, যেমন খুশি যাকে ইচ্ছা করিব আপন গো। কথা বলার তুমি বলো কে, দুইজন হাতে তর্ক যে করে, শান্তি তাকে থাপ্পড় মারে। আনিস বাড়ি আসিলে পহরে শান্তি তখন সব খুলিয়া বলিল তারে গো। আনিস বলে তুমি তার ভাবি, শাসন তুমি করিতে পারো, শাসন তুমি করিতে পারো। লতিফ আসে বহুকে নিয়ে যেতে, আনিস বলে তোমার বউকে তুমি তো নিয়ে যাবে। রোজিকে হাই আনিস ডাকিলো
বলিল। লতিফ বলে আপনি তো দেখলেন সকল সময় আমার সাথে করে এমন আচরণ গো, কেমন করে সংসার করিব। আনিস বলে বুঝিয়ে বলিব, লতিফ দেখেন চলিয়া যে গেল। রোজি গিয়ে শাকিলকে বলে আমার ভাবি থাকলে পরে মিলন আমাদের হবে না, ভাবিকে তুমি মেরে ফেলো না, এমন করে মারবা কেউ যেন জানে না, এমন করে মারবা কেউ যেন জানে না। শাকিল মিয়া সম্রাটকে কল দেয়, সম্রাট আসলে বিস্তারিত সবকিছু খুলে বলে গো। সম্রাট বলে উপায় তো আছে, কালো জাদু করলে কেউ না বুঝিবে, আজকে রাতেই তোদের নিয়ে গো যাবো। সম্রাট তাদের নিহিয়াতে গেল, তান্ত্রিক বাবা বটগাছ তলায় ধ্যানে মগ্ন ছিল গো। তান্ত্রিক বাবা বলতে লাগিল, কেন আসছিস তোরাই আমার এখানে, কি সমস্যা তোর বল না আমারে। শাকিল সব খুলে বলে, তান্ত্রিক বলে এটার জন্য নখ চুলার কাপড় লাগবে রে, এইসব হইলে মন্ত্র পড়িয়া তাবিজ দিলে কাজ যাবে হইয়া, আপাতত এই কেকটা জানিয়া।
শান্তি হঠাৎ করে মাথা ব্যথা করে হইল কি অশান্তি মাথা ব্যথাই বসে পড়িল আনিস মিয়ার ঘুমো ভাঙিল খারাপ কোন স্বপ্ন তুমি দেখেছো সারা দিন কাজ করো নিজের প্রতি একটু খেয়াল রাখতে যদি না পারো আমায় তুমি বলিতে পারো চুল আজরিয়ে দেয়ার চিরনি থেকে চুল নেই কবরে কেটে দেয় পহর মাহাদরে এই না দেখে ভাবির মনটা খুশিতে যাই ভরে বুঝে না তো বলদ ভাবি রে নখলু কাই তাবিজের লাগি রে নখলু কাই তাবিজের লাগি রে হাতটা ধরে বহলে শান্তিকে দেখো ভাবি হাতটা তোমার কত সুন্দর লাগছে রে রোজি দেখেন চলিয়া গো যাই নামতে গিয়ে মাথা ঘুরে ঘুরে নামতে গিয়ে মাথা ঘুরে ঘুরে তোমার শান্তি বলে মাথা ঘোরাই চোখে অন্ধকার দেখি রে চোখ বুঝিলে যেন মনে হয় আশেপাশে কেউ হাঁটিতেছে রে আনিস বলে হাসপাতালে ঘুরে চুল নিয়া রোজি শাকিনি যায় ওঝার পাশে বসে রোজি ভাবিকে মারার তাবিজ চায় রে যেন আমরা ধরা না পড়ি
কাপড় দিয়া ওঝা মন্ত্র পাঠ করে রে তাবিজ দিয়ে দিল গো তাদের তাবিজ রাখবি ঘরের ভিতরে শত্রু মরবে দেখবি অচিরে চুপি চুপি রোজি ঘরে যাই তাবিজ ধরে বলে রোজি অনেক জ্বালাই সোয়া এই তাবিজে মারিব তোমায় বুঝবে না কেউ কে করেছে হাই তাবিজ রাখে বিছানাতে ভাই কয়দিন পরে হঠাৎ রাতের বেলা ঘুমের ঘোরে শান্তির হঠাৎ ওঠে মাথার জ্বালা রে ছটফটাইয়া কাতরাই শান্তি রে আনিস কি করবে বুঝে না রে ধরফরাইয়া শান্তি মোর রে আম্মা আমাদের কইতে পারি না আম্মা মামাই তুমি তো আমার একবারে কইলা না আমার মায়ের কি হয়েছিল সেই দিনে কইলা বইরা গেছে আম্মা আমি হঠাৎ করে লেগে গেছি আম্মা ঢাকা মিরপুর চললে বড় যত ডাক্তার আম্মা আমি দেখছি ডাক্তার কোনো রোগ করতে পারে না আম্মা আম্মা গো আমি কিভাবে বাঁচবো আম্মা আমার বোন আমার চোখে জানে সর্বনে মরে গেল আর মেয়ে কি ডাক্তার দিদি কইতো যে আমার ডর করে সে আমার মাথা ঘুরায় আমি ভয় পাই আমার অস্থির অস্থির লাগে বন্ধ করলে যে আমার চারপাশে কেউ হাটে এগুলি কি কইছিল জামাই তোমারে এরকম করতো রাত্রে আমার কইতো যে আমি ঘুমাইলে আমি কেমন জানি আমার আশেপাশে কেন হাঁটে ঘুমাইতে পারে না আরে ষাট বছর তুই রাত এরকম খালি সাথে আসতো এই কথা কইতো আমার আব্বা মাই তুমি তো বুঝো না আমার মায়ের কালা জাদু করে মাইরা লাইছে সুরা পাতিয়া ফুল বললের সুরা ইয়াসিন কইরা ফু দিলে আমার মাইয়াটা ভালো হয়ে যাইতো তুমি তো একবার কইলা না আমারে আমার মাইয়াটা বাইতে থাকতো বাবা তুমি তো আল্লাহরে কইলা না আম্মা আমি তো বুঝতে পারিনি আব্বা রে আমি তো বুঝতে পারিনি সম্মানিত দর্শক শ্রোতা ভাই আমি অধম আপনাদেরকে মিনতি ভাই জানাই এমন কাজ কেউ করিবেন না অন্যের ক্ষতি করে ভালো থাকা যায় না অন্যের ক্ষতি করে ভালো থাকা যায় না
চাই